বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে আমার ব্লগটা তোমাদের দুপুর থেকেই শুরু হয়েছে। তো নতুন একটা কিছু তৈরি করবে মামুনি। এত গরম পড়েছে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, কি তৈরি করছে মামুনি আজকে তোমাদেরকে মামুনি সম্পূর্ণটা বলবে যে কি তৈরি করছে, আর তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো যে আজকে কি তৈরি হচ্ছে। আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো যে কি হচ্ছে তৈরি, সেটা তোমরাও নিজেরাও করে খেতে পারবে। আর খুব সুন্দর একটা জিনিস। তো চলো, না দেখলে তো বুঝতে পারবে না। তো চলো, তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখাতেই পাচ্ছ তোমরা এখানে যে কি কি নিয়েছি। আর তোমরা তো চিনোই যে এখানে কি কি আছে, দেখলেই তো তোমরা চিনতে পারবে যে কি কি জিনিস আছে। আর এটাই আজকে মামুনি তোমাদেরকে শোনাবে যে আজকে মামুনি কি তৈরি করছে। খুব হালকা, তোমরাও নিজেরা বাড়িতে তৈরি করে খেতে পারবে। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, আর সাথে বড়োদেরও জন্য খুব প্রোটিন। তো চলো, মামুনি তোমাদেরকে শোনাচ্ছে যে আজকে কী তৈরি করছে মামুনি। আজকে আমি হেলথ প্রোটিন ড্রিঙ্কস তৈরি করছি। তার জন্য কি কি লাগছে তোমরা দেখে নাও। আমি এই বাটিতে 1 বাটি দুধ নিয়েছি। এটাতে একটা বড় আম নিয়েছি, কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 2 চামচ ছাতু নিয়েছি, ছোলার ছাতু। এখানে একটা বড় আপেল নিয়েছি, খোসা ছাড়িয়ে। 2 চামচ গুড়, কিশমিশ 15-16টা কিশমিশ, 2টো চেরি আছে, 6-7টা কাজু আছে। এখানে আছে 6-7টা তোমার খেজুর, আর এখানে কয়েকটা আমি প্যারা দিয়েছি। চলো তাহলে দেখাই। আর এখানে আছে তোমার 2টি এলাচ দিয়েছি। তো তোমরা শুনতেই পেলে যে মামুনি কি করবে এখানে। তো এগুলো সম্পূর্ণটাকে নিয়ে আমি এবার এটাকে মিক্সচার গ্রাইন্ডার বাটিতে দিয়ে এটাকে আমি একটা জুস তৈরি করে নেব। তো চলো, জুস তৈরি করাটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ বাটিটাতে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার এটাতে 1 বাটি যে দুধটা রেখেছিল, এই দুধটা এতে সম্পূর্ণটা দিয়ে দিল। এই দুধের বাটিটাতেই 1 বাটি জল নিয়ে এবার এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে লাগিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে এটাকে পিষে নেব। দিয়ে এটাকে পিষে নেব। তৈরি হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে আমি পিষে নিলাম। এবার আমি এটা গ্লাসে ঢালছি। এটা গ্লাসে ঢেলে এবার এর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দেবো। এটা ছোট বড় সবারই জন্য ভীষণ উপকার। এটার প্রোটিনটা শরীরের জন্য ভীষণ উপকার, সবাই খেতে পারে। এটা তোমরাও বাড়িতে বানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে খেতে কেমন হয়েছে।